হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম। দেখতে থাকো, ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে। তার জন্য ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এবং যা যা কাজকর্ম থাকে সব মোটামুটি করা কমপ্লিট হয়ে গেছে। তো চলো সারাদিনটা কিভাবে কাটাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে কিন্তু ভালোই মোটামুটি গরম আছে, সেটা তোমরা বুঝতেই পারছো। আর গতকাল এত পরিমাণে ভ্যাপসা গরম ছিল, কি বলবো তোমাদেরকে। ওই গরমের জন্য এত ঘাম হচ্ছিল আমাকে। গতকাল 3বার স্নান করতে হয়েছে, সকালে একবার, দুপুরে একবার, আর রাত্রে ঘুমানোর সময় একবার। তো এত ভ্যাপসা গরম ছিল, তোমরা বুঝতেই পারছো। আর এই ভ্যাপসা গরম মনে হচ্ছে যেন সিদ্ধ হয়ে যাবে, এতটাই গরম লাগছে। তো তোমাদের সঙ্গে গতকালের যে ভিডিওটা পোস্ট করেছি সেটাই আমার অনেক কিছু বলা হয়নি, সেগুলো এই ভিডিওতে বলবো। তো শোনো, সেগুলো এই ভিডিও কথাটা হয়েছে এরকমই যে আমি তোমাদের সঙ্গে ভিডিওতে অনেক কিছুই বলেছিলাম যে আমি কী কী কিনেছি না কিনেছি সেই সম্পর্কে, কিন্তু তোমাদের সঙ্গে বলা হয়নি যে আমি একটা রিং লাইটও তার সাথে অর্ডার দিয়েছিলাম। সেই রিং লাইটটা আমার আসেনি, সেই জন্য সেটাকে আমি আবার ক্যান্সেল করেছিলাম। আর যে জিনিসগুলো এসছে মোটামুটি সব কিছু ভালো ইউজফুল, কিন্তু দুটো জিনিস আমার ভুল এসছে। সেটা তোমাদেরকে একটাই বলে দিয়েছি, যেটা লিপ বাম আর লিপ গ্লস যেটা ছিল সেটা। আর একটা হচ্ছে ওই যে রিং লাইটেরটা, তো ওটা তো আমি ক্যান্সেল করে দিয়েছি। তো অফলাইন থেকেও আমি কিছু কিনেছি, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর অনেক কিছুই শেয়ার করেছি। তো আমি অনেক টাকারই প্রায় কেনাকাটি করেছি। তোমরা হয়তো ভাবছো যে এতগুলো টাকার কেনাকাটি কেন করেছে, কি সামনে কি কোথাও যাবে? হ্যাঁ, সামনে একটা জায়গায় আমি যাব, কিছুদিন পর একটা জায়গায় যাওয়ার কথা আছে। তো সেই জন্যই এত কিছু কেনা হয়েছে। তো চলো আমি কোথায় যাই, কি করি না করি সবটাই শেয়ার করব। তার জন্য কিন্তু সব ভিডিওগুলো দেখতে হবে। আর সামনে আসছে জামাই ষষ্ঠী, তো যারা যারা জামাই আছো তারা তো সব শ্বশুরবাড়িতে যাবে, যেমন আমার বাবা মামা বাড়িতে যাবে। এখনো পর্যন্ত বাবা ষষ্ঠীতে মামা বাড়িতে যায়, আর দাদু দিদিমা এখনো পর্যন্ত নেমন্তন্ন করে ডাকে, সেই জন্যই যায়। আর এখন না মামা বাড়ি গেলে আর ভালো লাগে না। আগে সবাই ছিল, বড় দিদা ছিল, আরও ভাই বোনেরা ছিল, সব এক এক করে বিয়ে হয়ে গেছে, যে যার মতন সংসার হয়ে গেছে, গেলে দেখা হয় না। এই একটু অনুষ্ঠানের দিকে গেলে হয়তো দেখা হয়। তো এখন আর সেই আনন্দটা নেই মামাবাড়িতে। ছোটোবেলায় তো খুব মজা করতাম মামাবাড়িতে, কিন্তু সেই মজাটা আর এখন কোথায়? এখন তো আর কোনো মজাই নেই। সারাদিনটা কিভাবে কাটাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন সকাল 6টা মতন বাজে। তো আমি বাইরের ওয়েদার তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো, এই সাইডে তো আমাদের বাগান ছিল, যেখানে আমরা সবজি চাষ করতাম, ফুল গাছ লাগাতাম। তো এই জায়গাটা পুরো এখন জঙ্গল হয়ে গেছে। একটা জোন দিয়ে এটাকে পরিষ্কার করাতে হবে। আর এখানে বেশি ফুল গাছ বা কিছু নেই, এখানে 2-1টা ফুল গাছ লাগানো আছে। এই যে এখানে একটা ফুল গাছ আছে, যেটা বোন কিনে নিয়ে এসেছিলো। আর একটা ওই সাইডে আছে, সেটাও কিনে নিয়ে এসেছিলো। আর এই দিকে 2টো আম গাছ আছে আমাদের। তো আম গাছে প্রচুর পরিমাণে আম হয়েছিল, কিন্তু যেহেতু এটা রাস্তার ধারে, তাই সবাই মানে রাস্তা দিয়ে যারা যায় তারা আমগুলোকে পেড়ে খেয়ে নিয়েছে। রাস্তার দিকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটাও আম নেই এখানে। এই যে 2টো আম আছে, কিন্তু এটা বাড়ির দিকে। আর এই গাছের আমগুলো এত বড় বড় হয়, কিন্তু দোষের মধ্যে একটা সমস্যা আছে, এই গাছের আমটা একটু পোকা ধরে যায় পেকে গেলে। আর ওই সাইডে যে হিমসাগর আম গাছটা আছে, ওই আমের কথা আর তোমাদের সঙ্গে কি শেয়ার করব। হিমসাগর আম তো কেমন খেতে সেটা তোমরা সকলেই জানো। তো এই আমটা এত মিষ্টি আর এত টেস্টি এবং এতটা ভালো, কি বলবো তোমাদেরকে। তো চলো ওই সাইডে আমাদের যে লেবু গাছ আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখিয়ে নিয়ে আসি। আর এই যে কথা বলতে বলতে এই সাইডে চলেও এসেছি, আম গাছটাও একটু দেখিয়ে দিলাম। এই গাছের থেকে আমাদের 2 দিন করে মানে লেবু বিক্রি করা হয়েছে। প্রথম দিন আমরা 200 পিস মতন লেবু বিক্রি করেছিলাম, পরের দিন 500 পিস। তো এই গাছ থেকে অনেক লেবু পেড়ে বিক্রি করে দেওয়া হয়েছে। আর নিচে যা লেবু ছিল সেগুলো তো পাড়ার লোক, রাস্তা দিয়ে যারা যায় তারা পেড়ে পেড়ে খেয়ে নিয়েছে, তাদেরকে তো আর বারণ করা যাবে না। আর বারণ করলেও কে কার কথা শুনবে। আর আমি যে নতুন জানলাটা বানিয়েছিলাম, এটা দেখতে বাইরের থেকে এরকম লাগছে। আর তোমরা হয়তো ভাবছো যে নতুন জানলা কেটেছে, তাহলে জানলার উপরে ওই সানসেটটা কি করে হলো? কারণ আগে এখানে জানলা ছিল,
আমরা পরে বন্ধ করে দিয়েছিলাম ঘরে ওঠার সময়। তারপর সেটাকে আবার ওপেন করা হলো, ভেঙে আবার ঠিক করা হয়েছে। আর এইদিকে আমাদের লেবু গাছটা আছে। এখন এই লেবু গাছে খুব অল্প পরিমাণে লেবু আছে, তবুও অনেকটাই লেবু আছে। পুরো আমাদের দুর্গাপুজো পার হয়ে যায় এই লেবু দিয়ে। তো এত পরিমাণে আমাদের এই গাছে লেবু হয়। আর পিছনে আর একটা লেবু গাছ আছে, সেটা আমার লাগানো। আর এই কিছুদিন আগে ঝড় হলো, তোমরা সকলেই জানো, বলছিল ঝড়টা অনেক বড় হবে। সেই ঝড়ে আমাদের এখানে যে পুঁই শাকের মাচা ছিল সেটা ভেঙে গেছে। দেখো পুঁই শাক গাছগুলো এখন ঘুমাচ্ছে, মানে শুয়ে পড়েছে। তাই আমি তোমাদেরকে বললাম যে ওরা ঘুমাচ্ছে, আসলে না। আর সকাল সকাল ওয়েদারটা বেশ সুন্দর লাগছে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমাদের আকন্দ ফুল গাছ। এই ফুল গাছটা আমি লাগিয়েছিলাম, এই তো 1 বছর আগে লাগিয়েছিলাম। দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, আর এখন এটাতে ফুলও হয়, অনেক ফুল হয় এই আকন্দ গাছটায়, কিন্তু এখন একটু কম ফুল হয়েছে। এখানে দেখো কি সুন্দর লাগছে। আর এই আকন্দ ফুলের কালারটা হচ্ছে পার্পল কালার, মানে একটু বেগুনি বেগুনি মতন লাগে, বেশ সুন্দর লাগে দেখতে। আবার নতুন কচি পাতা ছেড়েছে অনেক পরিমাণে। দেখো এখানেও কতটা ফুল ফুটেছে। আর আমাদের বাড়িতে যেহেতু শিবলিঙ্গ আছে, তো সেই জন্য আমি লাগিয়েছিলাম, কারণ শিব পুজো দিতে গেলে না একটু আকন্দ ফুল, ধূত্র ফুল লাগে। আর এদিকে আমাদের সজিনা নাজিনা গাছের ডাঁটা দেখো কত পরিমাণে ডাঁটা হয়েছে, এবং ডাঁটাগুলো সব পেকে বড় বড় হয়ে গেছে। সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো আমাদের উঠোনের অবস্থা কেমন লাগছে, তোমাদের সঙ্গে সেটাও দেখালাম। আমাদের কিছুদিন আগে যে বাদাম নিয়ে এসেছিলো, সেই বাদামের গাছগুলো এই উঠোনের এখানে রাখা রয়েছে। এই গাছগুলো জ্বালানি করবে বলে উঠোনে রেখে দিয়েছে। আর দেখো সকাল সকাল এদিকের ওয়েদারটা, মানে স্কুল মাঠের ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে বড় জেঠুদের ইট বালি খোয়া এগুলো আছে। তো চলো আমাদের আর একটা সজিনা গাছ আছে, সেই সজিনা গাছের কাছে তোমাদেরকে নিয়ে যাই। তার আগে আমাদের তুলসী মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো তুলসী মন্দিরের মধ্যে কত তুলসীর চারা বেরিয়েছে, কারণ এখানে আগে তুলসী গাছ ছিল, সেই তুলসী গাছের থেকে বীজ পড়েই এতগুলো চারা বেরিয়েছে। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। দেখো এদিকে সজনে গাছটার গোড়ায় চলে এসেছি, আর এখানেও কত সজিনা হয়েছে, কিন্তু সেই একই, এখানে গাছে সজিনাগুলোও সব পেকে গেছে। এই সাইডে আমাদের আর একটা আম গাছ আছে, এই আম গাছেও মোটামুটি আম হয়েছিল, কিন্তু যে পরিমাণে বোল এসেছিলো সেই পরিমাণে আম হয়নি। এই গাছের আম এখনও আমি একটাও টেস্ট করিনি এই বছর। আর আমাদের এই গাছের আমটা খেতে খুব টেস্টি হয়। আর এই দিকে দেখো আমাদের কুমড়ো গাছ লাগানো আছে, তো কত বড় হয়ে গেছে কুমড়ো গাছগুলো। এগুলো হয়েছে মিষ্টি কুমড়ো। তোমাদের সঙ্গে কথা বলার পর আর সেরকমভাবে কথা বলা হয়নি। তো এখন আমি স্নান করতে যাব, এখন 11টা মতন বাজে। আর দেখতে পাচ্ছ মাথায় কতটা করে তেল দিয়েছি, তার কারণ ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা করছে, সেই জন্য মাথায় অনেকটা অনেকটা করে তেল লাগিয়ে নিয়েছি। তো আজকে তেলটা থাকবে, কালকে গিয়ে শ্যাম্পু করে নেব। তো স্নান টান করে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি, ভিডিওটা দেখতে থাকো। স্নান করার পর দুপুরে আর ভিডিও করা হয়নি। তো রাত্রেবেলা বাবা নিয়ে এসেছিলো ফুচকা, মানে গতকাল রাত্রে। আর আমি না ফুচকা খাই না, আমার অতটা ভালোও লাগে না, মানে যখন মুড চাই যে না খাই তখনই খাই, না হলে আমার একদমই ভালো লাগে না। আর এই দেখো এখানে সব ফুচকাগুলো রয়েছে, এগুলো আমার ভাগের ফুচকা, মানে ফুচকার যে লুচি মতন হয় সেটা, আর তরকারি আর যেটা জল থাকে সেটা তো সব মানে ওরা রাত্রেই খেয়ে নিয়েছে। আমাদের ঘরে তেঁতুল আছে, আলু সিদ্ধ দিয়ে তেঁতুল দিয়ে এটা দিয়ে ওরা মাখিয়ে খাবে। 2 বোনের মধ্যে কেউ খেয়ে নেবে, কারণ আমার ফুচকা একদমই ভালো লাগে না। আর এখানে দেখো আমাদের জমির বাদাম রয়েছে, তো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো আর বাদামটা কি সুন্দর পুষ্ট হয়েছে, মানে একটা ছোট বাদাম তোমাদের সামনে আমি ভেঙে দেখাচ্ছি, দেখো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং পাশের বেল বাটনটা প্রেস করে অলটাকেও প্রেস করে নিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সেটার নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো আজকের মতন তোমাদের সঙ্গে টাটা বাই বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের আর একটা ভিডিওতে। তত সময় ভালো থেকো এবং নিজের ফ্যামিলিকে ভালো রেখো।